দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকে 14ই জুলাই। তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের ভিডিওতে, দর্শক বন্ধুরা সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন চলছে বিস্তারিত জানবো আমরা পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন আঙ্কেল? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ ভালো আছেন? জি জি। আজকে সারাদিন বৃষ্টি নামতেছে। হ্যাঁ, সকাল থেকে বৃষ্টি। হ্যাঁ, তো কি খবর আজকে বাজার কেমন? বাজার ঊর্ধ্বগতিতে, বাজার বেশ কিছু বাড়ছে, 2-3 টাকা পার কেজিতে বেড়ে গেছে। 2-3 টাকা বাড়ছে? জি জি। যাক, ভালো, কৃষকের জন্য ভালো। তাহলে হ্যাঁ, কৃষকের জন্য ভালো। আবার যারা স্টক ব্যবসা, দেশে আমাদের দেশি স্টক ব্যবসা অনেকে করে থাকি, সবার জন্য একটু আর কি আশার আলো আর কি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। সবাই অনেক লসের মধ্যে এখনো আছে, তো সেই হিসাবে আশার আলো হয়তো দেখা যাচ্ছে। ইনশাল্লাহ হয়তো মনে হয় আরেকটু বাড়বে, এটা আমাদের ধারণা আর কি। আরেকটু বাড়বে? হ্যাঁ, যেহেতু আমাদের দেশি মাল ছাড়া কোনো মাল নেই। আর এতদিন তো সবসময় বাজারটা আকারে একই রকম ছিল, প্রায় 1-1.5 মাস ধরে। 1-1.5 মাস একই ধরনের ছিল, সেহেতু বাজার যখন একটু ঊর্ধ্বগতি হয়েছে হয়তো আরেকটু বাড়তে পারে এরকম সম্ভাবনা। আবার এমন আছে যে বৃষ্টি বাদল হয়ে গেছে, মাল আর হাট বাজারও কম ছিল, আর আমাদের বেচাকেনাও কম ছিল। তো হাট বাজারে আবার অনেক আমদানি হয়ে যায়, তো সেক্ষেত্রে বাজার আবার সীমিত থাকতে পারে, নাও বাড়তে পারে। আমদানির উপরে? আমদানির উপর, হ্যাঁ। এটা বেশি আমদানি হয়ে গেলে আবার বাজারও সীমিত হবে, হয়তো বাজার দিয়ে এখানে কমে যাবে তা না, তবে একটু হলেও বাড়বে। যে বাড়ার এটা দেখতেছে, একটু হলেও বাজারটা বাড়বে, যে আমাদের ধারণা। আচ্ছা আচ্ছা, ধারণা থেকে বলছি। হাটের বাজারে কি আঙ্কেল আমদানি কমছে? হাটের বাজারে বৃষ্টি বাদলের জন্য আমদানি কম। হ্যাঁ, মোটামুটি একটা আমদানি ছিল, ভালো আমদানি ছিল। আচ্ছা, তো এখন আমদানি কিছুটা কম বর্তমানে। জি জি। তো বিক্রি কেমন করলেন আজকে? বিক্রি মোটামুটি আজকে ভালো হয়েছে, সকাল থেকে ভালো হয়েছিল, পরবর্তী বৃষ্টি হওয়াতে মানে হঠাৎ করে আবার পাইকার কমে গেছে। আজকে সর্বনিম্ন কত করে পেঁয়াজ? সর্বনিম্ন পেঁয়াজ বিক্রি করতে আজকে আমরা 45, নিচে 45, উপরে 49। আচ্ছা আচ্ছা, তাহলে আগে ছিল 42 টাকা, নিচে উপরে 45 ছিল, এখন 45 থেকে 49 টাকা বাজার। জি জি। আচ্ছা, তো এই রসুনটা কত করে? এইটা রসুন এটা আমরা বেচতেছি 60 টাকা। এটা 60 টাকা করে, ছোট সাইজ এটা। হ্যাঁ, নাটোরের ছোট সাইজ। জি। আর পেঁয়াজ এইটা কত করে? পেঁয়াজ এটা হলো আমাদের যে ইয়ে পেঁয়াজ বলে, ওই আমাদের দেশি ইন্ডিয়ান বীজ, আমাদের দেশে জন্ম, এটা বলে সুখসাগর। এটা কত আজকে? এটা 48 টাকা বিক্রি করতেছি। এটা সুখসাগরটা 48 টাকা, এটা মোটা আছে সাইজ। জি জি। এখনো কি আছে এই পেঁয়াজগুলা? জি, এখনো পেঁয়াজগুলো এটা আছে এখন? জি জি, এগুলো এখনো আছে। এগুলো এটা হচ্ছে 48 টাকা করে। আচ্ছা, সুখসাগর 20টা ইন্ডিয়ান। জি, কিন্তু এটা বাংলাদেশে চাষ হয়েছে। জি। আচ্ছা, আর এইটা কত আঙ্কেল এই পাশেরটা? এটা আমরা বেচছি 46 টাকা। এটা ফরিদপুর পেঁয়াজ, এটা মিডিয়াম ছাট মাল। আচ্ছা, এটা মিডিয়ামটা 46 টাকা ফরিদপুরেরটা। জি জি। এইটার দাম আগে কি 42 টাকা ছিল না 43 টাকা? হ্যাঁ, এগুলো 42-43 ছিল। আচ্ছা, 3 টাকা বাড়ছে এইটাও? জি জি। আচ্ছা, 3 টাকা বাড়ছে। আর এই পাশেরটা আঙ্কেল? এগুলা এটা ওই আপনার মাল সুখসাগর। হ্যাঁ, এরপর পাশে ওইগুলো যেগুলো আছে সেগুলো দেন বেশি দাম, ওগুলো আমরা 48-49 টাকা বিক্রি করছি। এইটা সবচেয়ে ভালোটা? জি, এটা ভালো কোয়ালিটি, এইটা সবচেয়ে ভালোটা। আচ্ছা, এটা 48-49 টাকা। এটা কোথার? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুর, এটা হচ্ছে ফরিদপুরেরটা 48-49। এটা বাসাইকৃত মাল, মানে ভালো মানের মাল। আচ্ছা, এটা সম্পূর্ণ বাছাইকৃত? জি জি। হ্যাঁ হ্যাঁ। আর এই পাশেরটাও সেই একই দাম? জি। এইটা তো বর্তমানে যে অবস্থা আঙ্কেল, মানে দাম আমদানি কম থাকার কারণেই বাড়ছে, তাই না? জি জি। আমদানিটা কম, তো এখন ব্যাপারীরা তো আপনাদের পাঠায়, তাদের কি কোনো উন্নতি আছে? ব্যাপারে উন্নতির ভিতরে যারা কিনা ছিল, আগের কিছু কিনা ছিল, যে 2-1 টাকা যে পার কেজিতে পাইছে, এরাই একটু আর কি ব্যবসা, নাহলে বরাবরই আজকে 1-1.5 মাস সবসময় লসের মধ্যে ব্যাপারীরা ছিল। তো যাদের একটু কিনা ছিল একটু কম দামে, হয়তো আজকে 1 টাকা 2 টাকা বাড়ছে। এই যতটুকু বাড়তি আমরা বিক্রি করছি, এতটুকুই তারা মানে আপাতত। কিন্তু এনে বাজার বাড়ছে, এতে বেশি এখন একবার মোকাম বেড়ে গেছে। আজকে মোকামে বাজার 200 টাকা, 150 টাকা 200 টাকা মনে বেড়ে গেছে। তাহলে কালকে তো একটু দাম বাড়তে পারে আরো? জি, হাটের বাজারে বাড়লে আমরা প্রতিবারই দেখি যে আপনাদের পাইকারি আরো একটু বাড়ে। জি, একটু বাড়ার সম্ভাবনা আছে। আদা কত করে আজকে? আদা এটা নিয়ম আদা, এগুলো আমরা 25-30 টাকা বিক্রি করছি। হ্যাঁ, এটা নিয়ম, নষ্ট হয়ে গেছে।
ভালো আদা আছে, ভালো আদা আছে 65 থেকে। এগুলো কি বিক্রি করছেন আপনারা নাকি? জি, এগুলো কি বিক্রি হয়েছে আদা নাকি? আদা ওগুলো বিক্রি করছে অন্য ঘরে বিক্রি করছে, অন্য ঘর থেকে। আচ্ছা, তো বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে, বৃষ্টির কারণে বেচাকেনাটা একটু নাহলে আরো কিছু বস্তা যাইতো। জি জি, এগুলো আসলে বেশিরভাগ খোলা মার্কেটে বেচাকেনা হয় তো, বেশিরভাগ খোলা মার্কেটে বেচাকেনা হয় খোলা বাজারে। জি। আচ্ছা, তো এখন আঙ্কেল যারা স্টক ব্যবসায়ী তাদের জন্য তো একটু সুবিধা। হ্যাঁ, একটু আলো আশা দেখছি, এখনো তারা লজের মধ্যে আছে, হয়তো বাজার মিনিমাম ওদের পড়তা আছে 60 টাকা। সত্যি কথা বলতে, যারা স্টক ব্যবসায়ী আছে এদের পড়তা মিনিমাম 60 টাকা আছে সব মিলিয়ে। জি। ঘাটতি, তারপরে দাম। হ্যাঁ, এদের একটা রাখার একটা সময় লাগে, ঘাটতি হয়, দামের একটা পড়তা আছে, সব মিলে আর কি একটা আমাদের যে ধারণা হিসেবে আমরা একটা গড় হিসাব করি, তো ওই হিসেবে 60 টাকার নিচে কোনো পড়তা নেই কারণে। এই মুহূর্তে 60 টাকা তো হওয়ার সম্ভাবনাও নাই আঙ্কেল। হতে পারে, বলা যায় না, কাঁচামাল যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজ নাই, পেঁয়াজের 60 টাকা যে এখানে আহামরি বাজার তা না, কিন্তু এটা হলো গা মামদের উপরে। তবে ওই রকম মনে হয় আপাতত হবে না, হলেও দেরি আছে আরো, যদি বাইরের কোনো পেঁয়াজ না আসে। দেশি পেঁয়াজ আস্তে আস্তে কমে যাচ্ছে না, তো ধরেন এক সময় যখন মার্কেটে আরো শর্ট করে যাবে তখন হয়তো হতে পারে। আপাতত এরকম যে হারে আহামরি কিছু হবে মনে হয় না, সম্ভাবনা নাই, না মনে হয়। তো এখন সর্বশেষ কৃষক ব্যাপারীদের উদ্দেশ্যে কি বলতে চান? একদম সর্বশেষ সর্বশেষ ব্যাপারের উদ্দেশ্য একটাই, প্রত্যেকটা মানুষের ব্যবসা করে আসার জন্য এবং লাভবান হওয়ার জন্য। তো বিগত দেড় মাস থেকে 1 মাস থেকে 1.5 মাস এটা ব্যাপারে সবই লসের মধ্যে আছে। তো হয়তো এখন আস্তে আস্তে 2-1 টাকা লাভ হতে পারে। হ্যাঁ, এটাই বলবো। এখন যে লেগে থাকতে হবে, যে ব্যবসা করে ওই ব্যবসাতে সবসময় লেগে থাকতে হয়। তো এটাই, যেখানে লস আসবে সেখানে লাভ আসবে, এটাই ব্যবসা। ব্যবসাতে সবসময় আপনি লাভ করবেন সেটা না, কিন্তু লস যদি না হয় ব্যবসার মধ্যে, সেটা কিন্তু এটা হয় না, কি বলে আমাদের ইসলামী দৃষ্টিতে শরিয়ত অনুযায়ী হয় না। শুধু লাভ হলে সেটা অন্যদিকে চলে যায়। তো সেজন্য লাভ লস দুটোই মিলে থাকতে হবে। তবে লসের সংখ্যাটা খুবই বেশি এবার, এই কারণে এখন যারা ব্যাপারীরা ভাইরা আছেন কিনতে থাকেন, হয়তো আশা করি 1 টাকা লাভ আপনাদের এখন আসবে, একটু সময় লাগবে। হ্যাঁ, এটাই আমি কি ব্যাটের উদ্দেশ্যে এটাই বলবো যে লেগে থাকতে হবে, এটাই। ঠিক আছে আঙ্কেল, তো জি আঙ্কেল, ভালো থাকবেন। হ্যাঁ, আপনি ভালো থাকেন। আর একটা কথা সবসময় বলি আমি দেশের উদ্দেশ্যে, আসলে আমরা ভালো নাই, এই কারণেই আমরা বিভিন্ন মিডিয়াতে যা দেখি যে মর্মাহত ব্যাপারগুলা, আল্লাহ যেন এগুলোর থেকে আমাদের রেহাই দেন। আর আমাদের দেশের যারা শাসনকর্তা আছেন তারা অবশ্যই এগুলো খুব মনোযোগ সহকারে এটা যারা যে অন্যায় করতেছে, অন্যায় বিচারগুলোর সাথে সাথে অ্যাকশন করে। হ্যাঁ, সাথে সাথে বিচারগুলো করার চেষ্টা করে। দৃষ্টান্তমূলক বিচারগুলো যদি হয়ে থাকে তাহলে এইসব জিনিসগুলো কমে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমাদের প্রশাসন এবং আমাদের দেশের মানুষ যারা আমরা এরিয়া ভিত্তিক ভালো ভালো মানুষ যারা আমরা আছি, তাদেরও এখানে সক্রিয় হওয়া উচিত। তো সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো আমাদের দেশের সরকার এবং প্রশাসন, এরাই হলো আমাদের দেশ রক্ষা করে সাহায্যকারী। এরা যদি অ্যাকশন রাখেন, এরা যদি সত্যিকারের কাজগুলো প্রয়োগ করেন, তাহলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমরা আশাবাদী যে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঠিক হবে। ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।